সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এতদিন একটু অসুস্থ ছিলাম, এই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। যাই হোক, পাকোড়া খেতে কার না ভালো লাগে। তো প্রতিদিন এই রোজা রমজানের দিন বেগুনি আলুর চপ খেতে খেতে অনেক বোরিং লাগে। এই জন্য আজকে আমি নতুন একটা পাকোড়া নিয়ে আসছি। এটা হচ্ছে মাছের পাকোড়া, কাতলা মাছের পাকোড়া। যাই হোক, এখন 2 টুকরা মাছ নিয়েছি আমি এই পাকোড়াটা তৈরি করার জন্য। আমার ফ্যামিলিতে 2জন মানুষ, তো এই জন্য 2 টুকরা নিয়েছি। আর আপনারা যদি বানাতে চান তাহলে আরও বেশি করে মাছ নেবেন, যার যার ফ্যামিলি মেম্বার অনুযায়ী এই পাকোড়াগুলো বানাবেন। আর আমার পাকোড়াগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, আমি মাছ দুটাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে কাটা ছাড়িয়ে নিতেছি এটাকে। তারপরে আমি সুন্দর করে পাটায় বেটে নিতেছি। এটা ব্লেন্ডার করা যায়, কিন্তু ব্লেন্ডার করলে তো একটু পানি পানি হয়ে যাবে, এই জন্য আমি ব্লেন্ডার করি নাই। দেখুন, তারপরে আমি ডালের মিহি করা নিয়ে নিছি, ডো নিয়ে নিছি। তারপর আমি মাছের মিহি করা ডোটা নিয়েছি। তারপরে আমি হলুদ গুঁড়া দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম, আর কিছু কাঁচা পেঁয়াজ দিলাম, আর কাঁচামরিচ বেটে নিয়েছি। তারপরে দেখুন, আমি সুন্দর গাজর ঝুরিয়েও নিয়েছি। কিছু সবজি দিলে কি হয়, ভালো লাগে। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন। আমার এই পাকোড়াটা আমি বানালাম কারণ প্রতিদিন রোজার দিনে পেঁয়াজি বেগুনি খেতে খেতে ভালো লাগতেছে না, এই জন্য ভাবলাম যে কিছু অন্য আইটেম বানাই। দেখুন কত সুন্দর করে বানাইছি, আর আপনারাও কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবেন। প্রতিদিন খেতে এক জিনিস ভালো লাগে না, বোরিং লাগে, এই জন্য। তারপর দেখুন, আমি বিস্কিটের গুঁড়া নিয়ে এটার মধ্যে সুন্দর করে লাগিয়ে নিয়েছি, যাতে মচমচা হয়, এই জন্য। তারপরে আমি সুন্দর করে শেপ করে নিয়ে গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতেছি, এটার মধ্যে ভাজবো, এই জন্য। তা দেখুন কত সুন্দর করে ভেজে নিতেছি। এটা অনেক সুন্দর করে ভেজে নিতে হবে, আস্তে ধীরে, এই পাকোড়াটা। আর এই পাকোড়াটা ঈদের দিনও আপনারা বানিয়ে খেতে পারেন। আমি রুচিসম্মত অনুযায়ী আজকে বানালাম, যাতে একটু খেতে ভালো লাগে আমার, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, এই জন্য দেখি আপনারাও বানিয়ে খেতে পারবেন কিছু নতুন আইটেম। তারপর দেখুন আমার কত সুন্দর পাকোড়াগুলো হয়েছে, মুচমুচে হয়েছে, দেখতেও অনেক ভালো লাগতেছে। যদি আপনাদের ভালো লাগে আপনারাও বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন এটা খেতে কেমন হয়েছে, আর আমি বানিয়েছি এটা দেখতেও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।